আমি অর্থনীতি সমিতিতে এসেছি। আমার মনে হয় আমার থেকে এখান থেকে এই জায়গায় যারা আছেন আমার থেকে বোধহয় অশিক্ষিত আর কেউ নাই, কারণ আমি তো অর্থনীতিবিদও না, এত বড় বড় ডিগ্রিও নাই, আবার এত পড়াশোনাও নাই। হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএ পাস করছি, মাস্টার্সের ছাত্রী ছিলাম, পরীক্ষা দিতে পারিনি। 75 যেহেতু আসতে পারিনি দেশে, তখন আর পরীক্ষা দেওয়া আমার হয়নি। কিন্তু আমি একটা জিনিস বুঝি, হয়তো অর্থনীতি অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষ কি পেল সেটা দেখতে হবে, মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে, যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। তিনি তো জেলেই থাকতেন, কিন্তু যখন এই বাইরে থাকতেন আমাদেরকে গল্প করতেন যে প্রত্যেকটা গ্রাম তিনি কিভাবে সাজাবেন, প্রতিটি মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করবেন, কী করলে মানুষের কল্যাণ হবে। এবং স্বাধীনতা সংগ্রাম তিনি করেছিলেন, কিন্তু তিনি যে এই দেশটাকে স্বাধীন করবে এই প্রত্যয় ছিল তার। 1948 সালে যখন বাংলা ভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল ওই পাকিস্তানিরা, যার প্রতিবাদ তিনি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র হিসেবে, সেই দিন থেকে তারপর তিনি যে গ্রেপ্তার হলেন দীর্ঘদিন জেলে, ওই সময় তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ওই পাকিস্তানিদের অধীনে থাকবো না, আমরা দেশ স্বাধীন করব। এবং সেটা ভিতরে লালন পালন করে ধাপে ধাপে এদেশের মানুষকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করে তিনি এগিয়ে গিয়েছিলেন এবং আমাদের মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছিলেন। মূল লক্ষ্যটা ছিল বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করা। কাজে সেই কাজটা তিনি সম্পূর্ণ করে যেতে পারলেন না, কিন্তু তিনি তো পথ দেখিয়ে গেছেন এবং আমাদের প্রতিটি কাজের যে ভিত্তিটা সেটা কিন্তু তিনি তৈরি করে দিয়ে গেছেন। আমি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিই এবং এক একটা বিষয় নিয়ে দেখি, প্রতিটি কাজ তিনি কিন্তু শুরু করে গেছেন। একেবারে মাছ উৎপাদন এবং তার প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে ধান উৎপাদন এবং ঘোষণা, ফসল উৎপাদন এবং গবেষণা, আমাদের মানে পশু পাখি উৎপাদন গবেষণা থেকে শুরু করে রাস্তাঘাট, পুল, ব্রিজ, প্রতিটি জিনিস, একটা অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তি, সেই বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র থেকে শুরু করে সবই তিনি করে যান। এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সদস্য পদেও অতি অল্প সময় বাংলাদেশ পেয়েছিল, শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্ব ছিল বলেই আমরা এটা অর্জন করতে পেরেছিলাম। এত অল্প সময়ের মধ্যে এত কাজ করা, এত আইন পাশ করা, এত নীতিমালা বিধিমালা করা, এটা অসাধ্য সাধন তিনি করেছিলেন। তার উপর তো বোঝা তো ছিলই, পাকিস্তানিদের পরিত্যক্ত সমস্ত শিল্প কলকারখানা সেগুলিকে জাতীয়করণ করে দায়িত্ব নিয়ে সেগুলিকে চালু করা, পাশাপাশি আবার বেসরকারি খাতে যাতে উন্মুক্ত হয় সে ব্যবস্থা এবং বেসরকারি খাতটাও তিনি দিয়ে যান। আমাদের যে পবিত্র সংবিধান বঙ্গবন্ধু দিয়েছিলেন, সেই সংবিধানের 13 অনুচ্ছেদে আমাদের অর্থনৈতিক নীতিমালার কথা বলা আছে। সেখানে সরকারি, সমবায় এবং বেসরকারি খাত, এই তিনটি খাতকে তিনি প্রাধান্য দিয়েছেন। এবং আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে, উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে, যেহেতু আমাদের কৃষি জমি সীমাবদ্ধতা আছে, জনসংখ্যা বাড়ে, পরিবার ভাগ হয়তো জমির ভিতরে আইল দিয়ে মানে চাষ উপযোগী জমি কমে যায়। তিনি সবসময় বলতেন যে আমরাও সেই গল্প শুনেছি যে এই আইলগুলি যদি এক জায়গায় করা যায়, ফরিদপুর জেলার মতো অতখানি জায়গা আপনার কৃষি উৎপাদনের আওতায় আসতে পারে, সেই উৎপাদন উপযোগী হবে। সেই জন্য কৃষি যান্ত্রিকীকরণ যেটা আমরা এখন করছি, সেটা কিন্তু তিনি তখন বলেও গেছেন এবং শুরু করার পদক্ষেপও নিয়েছিলেন। আর হচ্ছে গবেষণা, সেই গবেষণার মাধ্যমেই কিন্তু উৎকর্ষ সাধন করা যায়। কিন্তু 75-এর পরে তো এগুলি ছিল না, গবেষণা টবেষণা কোনো কিছুই ছিল না। মিলিটারি ডিক্টেটররা ক্ষমতাকে কিভাবে নিষ্কণ্টক করবে, মানুষের ভোট চুরি আর ক্ষমতাকে ভোগ করাটা তারা ভালো বুঝতো। কোন ব্র্যান্ড পড়বে, কোনটা পড়বে, প্যারিস থেকে কি আসবে, কোথা থেকে ইটালি থেকে কি আসবে, এইগুলি নিয়েই তারা ব্যস্ত ছিল। আবার পরবর্তীতে আবার একের পরে এক আসে, আর এই খেলাই আমরা দেখি। এক মিলিটারি ডিক্টেটর যে যখন আরেক মিলিটারি ডিক্টেটর আসলো, সে আবার
ওই মিডল ইস্টের কোন রাজার বাড়ি কোন চেয়ার দেখলো আর কোন সোফা দেখলো সেইগুলি নিয়েই ব্যস্ত। তো এই ছিল বাংলাদেশের অবস্থা। কাজে আমরা সরকারে আসার আগেই যখন আমরা বিরোধী দলে আওয়ামী লীগ দল হিসেবে আমরা কিন্তু তখন থেকে আমাদের কি করণীয়, আমরা যদি ক্ষমতা যে আমরা কী করব, সেই বিষয়গুলি আমরা চিন্তা করেছি। আমাদের অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করেছি, তাছাড়া আমাদের ঘোষণাপত্র গঠনতন্ত্র তো সেগুলি উল্লেখ করাই আছে। সেইভাবেই আমরা দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছি। এই প্রস্তুতি নিয়েছি বলেই যখনই সরকার এসেছি খুব দ্রুত তা বাস্তবায়ন করতে পেরেছি। আর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা সচেষ্ট হয়েছি এবং তার শুভ ফল আজ দেশবাসী পাচ্ছেন।